হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। আজকে আমরা দেখব কিভাবে এলিমেন্টরের ভিতরে আমরা কাস্টম কোড অ্যাড করতে পারি। ফার্স্ট অফ অল আমরা এই অংশটাকে জাস্ট কেটে দিব, আমাদের এটা আপাতত আর দরকার নাই। আমরা জাস্ট আমাদের ওয়েবসাইটের ভিতরে চলে যাব। সো ওয়েবসাইটের ভিতরে চলে যাওয়ার পর আমরা এলিমেন্টরে অপশনে যাব। এলিমেন্টরে গিয়ে দেখব কাস্টম কোড নামে একটা অপশনস আছে, কাস্টম কোড। জাস্ট গো। এই কাস্টম কোড নামে অপশনে যাওয়ার পরে আমরা ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এই ইন্টারফেসের ভিতরে অ্যাড নিউ কাস্টম কোড নামে অপশন আছে, এটাতে জাস্ট ক্লিক করলেই আমাদের সামনে পোস্ট আকারে একটা অপশনস চলে আসবে। আমরা দিতে পারি কোড 1 দিয়ে জাস্ট এখানে কিছু কোড লিখে দিতে পারি। এই কোডটা আমরা জাস্ট লিখে দিলাম, বাট এই কোডটা অ্যাকচুয়ালি আমাদের কাছে খুব আহামরি সুন্দর লাগবে না, এটা চেঞ্জেবল, নট চেঞ্জেবল। আমরা এটাকে তোমার হাইলাইট করে দিতে পারি। জাস্ট হাইলাইট করে দিলাম আপাতত। ওকে, ডান। হাইলাইট করে দিয়ে আমরা জাস্ট পাবলিশ দিলাম, এবং পাবলিশ দেওয়ার আগে খেয়াল করতে হবে এই কোডটা অ্যাকচুয়ালি থাকবে কোথায়। ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট হোক আর যে কোনো ওয়েবসাইট হোক, অবশ্যই আমাদের খেয়াল রাখতে হয় আমাদের কোডের ডিপেন্ডেন্সি বা কোডটা থাকবে কোথায়। এটা হেডিংয়ে থাকবে, হেডিংটাকে, না বডির শুরুতে না শেষে। আমরা চাচ্ছি হেডিংটাকে থাকুক। দেন পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেসটা চলে আসে, কোস্ট আপডেট। জাস্ট আমরা আমাদের ওয়েবসাইটের মূল পেজে যাব। মূল পেজে যাওয়ার পর জাস্ট আমরা ইন্সপেক্ট ইউআরএলে যাব। ইন্সপেক্ট ইউআরএলে যাওয়ার পর আমরা আমাদের কোডটাকে খুঁজে পাবো। সো আমরা যদি আমাদের কোডটাকে খুঁজে পেতে চাই তাহলে হেডিংয়ের ভিতরে যাব। সো হেডিংয়ের ভিতরে যাওয়ার পর আমাদের কোথায় যেতে হবে বলো তো? খেয়াল করো, আমরা জাস্ট এখানে যাব বডিতে। বডিতে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ড কালার নামে অপশনটা আমরা ক্লিক করব, বা এই যে এতটুকু অংশ আমরা জাস্ট ক্লিক করব। ওকে, সো এতটুকু অংশ ক্লিক করার পর দেখো তো ফিল্টারিংয়ে এটা কোথায় আছে। এতটুকু অংশ ক্লিক করার পর আমরা কোথায় খুঁজে পাই? হেডে গেলাম, হেডের ভিতরে আমরা খুঁজব। ওকে, হেডের ভিতরে আমরা জাস্ট খুঁজব বডি। সো এখানে যদি আমরা যাই, সবার দেখো কোড টাইটেল নামে একটা অপশনস আছে, এই যে নিচে দেখো এই অপশনগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার এলিমেন্ট থেকে চলে আসছে। তো সো এই যে এতটুকু কমেন্ট হচ্ছে এলিমেন্টরের কমেন্ট। এটা কি? ওই যে আমাদের টাইটেলের নাম দিয়েছিলাম, কোডের নাম মনে আছে, কোড 1। সো এটাই দেখাচ্ছে কোড 1, এবং এটা এলিমেন্টের স্নিপেট থেকে চলে এসেছে। এবং এটা কে, অর্থাৎ এই পোস্টটা কে করেছে বা কোডটা কে অ্যাপ্লাই করেছে, অথর হচ্ছে অ্যাডমিন, আপডেট দিয়েছে এটা, জাস্ট এটা কমেন্ট, এবং এই কোডটা হচ্ছে এখানে। সো এই কোডটা কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটে ইউজ করতে পারি। তুমি যদি চাও এই কোডটাকে তুমি হেডিংয়েও নিতে পারো, বডিতে নিতে পারো, বডির স্টার্টে এবং শুরুতে। তো বডি ট্যাগ তো আমরা ভালো করেই জানি। জাস্ট আমরা হেডে যাই, হেডের পর দেখে এই যে বডি ট্যাগ, বডি ট্যাগের ভিতরে বলতে শুরুতে, প্রথম দিকে, এবং শেষ বলতে শেষ দিকে। ওকে, সো আশা করছি তোমরা কিভাবে একটা ওয়েবসাইটে কোড স্নিপেটগুলো ইউজ করতে হয় তোমাদের জন্য খুবই ইউজফুল হবে। তাছাড়া আমি কাস্টম কোড কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কাস্টম সিএসএস কিভাবে অ্যাপ্লাই করতে হয়, এজন্য তোমাদেরকে অবশ্যই ভিডিও তৈরি করে আমি দিয়েছি। জাস্ট তোমরা উপরে আইকনে ক্লিক করে দেখে নিতে পারো।